জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের 2.1 এর 9 ও 10 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 9 নম্বর প্রশ্নটা কি? 9 নম্বর প্রশ্নটা হলো এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ সংযোগ বি ও এ ছেদ বি নির্ণয় করো। এখন এ সংযোগ বি নির্ণয় করার জন্য আমার এ এর মান এবং বি এর মান দরকার, এবং এ ছেদ বি এর মান নির্ণয় করার জন্য এ এবং বি এর মানটা দরকার। এখন এ ও বি এর মান আমার এখান থেকে বের করে নিতে হবে। তো প্রশ্নে উল্লেখ আছে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট। তার মানে এর গুণনীয়ক সেট হবে 35, মানে 35 এর গুণনীয়ক সেট হবে এ এবং 45 এর গুণনীয়ক সেট হবে বি। তো এখন আমার 35 এবং 45 এর গুণনীয়ক বের করতে হবে। তো আমরা 45 এবং 35 এর গুণনীয়ক বের করার জন্য প্রথমে 35 এবং 45 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন আমরা 35 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। 5 দ্বারা 35 কে ভাগ করলে হবে 7, 7 কে আবার 7 দ্বারা ভাগ করলাম 1, 3 দ্বারা 45 কে ভাগ করলে হয় 15, আবার 3 দ্বারা ভাগ করলে হয় 5, 5 কে 5 দ্বারা ভাগ করলে হবে 1। তো এখানে এই নিয়মটা আরো আলোচনা করা হয়েছে, সবাই জানো। নিয়মটা হলো সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করা। এখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন আমরা 35 এবং 45 এর গুণনীয়কগুলি বের করব। তো 35 এর গুণনীয়ক হবে 1, 5, 7, 35। এটা কিভাবে হয়? প্রথমে আমরা এই 1 নিলাম, 35 সমান 1 ইন্টু এই দুইটা সংখ্যার গুণফল 5 7 35। এরপর এখানে আমরা সিরিয়ালটা ঠিক রাখার চেষ্টা করব। 1 এর পরে যদি 2 নেওয়া যায় তাহলে অবশ্যই 2 নিতে হবে। তো এখানে 1 এর পরে 5 নেওয়া যায়, আমরা নিলাম 5। এরপরে বাকি সংখ্যার গুণফল 7 1 7। 45 এর ক্ষেত্রে একই নিয়ম, প্রথমে 45 সমান এই 1 নিলাম এখানে, আর বাকি সংখ্যাগুলোর গুণফল 3 3 9, 5 নং 45, 1 ইন্টু 45। এরপরে 2 নেওয়া যায় না, কারণ 2 নেই এখানে, আমরা 3 নিলাম, এই 3টা নিলাম আমরা এখানে। এরপরে বাকি সংখ্যাগুলোর গুণফল 3 5 15, 15 1 15। এরপরে 5 নেওয়া যায়, এই নিলাম 5, বাকি থেকে 3 3 9। তা এখন এ এর মান হবে 35 গুণনীয়ক সেট হবে এ। তো এখন এ এর মান হবে 1 5 7 35, আর বি এর মানটা হবে এই সংখ্যাগুলো 1 3 5 9 15 45। এখন আমরা এ সংযোগ বি নির্ণয় করব। অতএব এ সংযোগ বি, এই এ, এই লিখলাম আমরা এর মান, তারপরে সংযোগ দিলাম সংযোগ, তারপরে বি, এই লিখলাম বি এর মান। এখন সংযোগ মানে কমন আনকমন এই দুইটার মধ্যে যা আছে সবগুলি উপাদান নিয়ে হবে সংযোগ। তো এই দুইটা মিলিয়ে কি কি উপাদান আছে? এই দুইটা মিলে 1 3 5 7 9 15 35 45 এগুলি আছে। তো এটা হবে এ সংযোগ বি এর রেজাল্ট। এখন আমরা বের করব এ ছেদ বি, এবং এ ছেদ বি প্রথমে আছে এ, আমরা বসালাম এ এর মান, তারপরে ছেদ বসালাম ছেদ, এরপরে বি, এই বসালাম বি এর মান। ছেদ মানে কমন, এ এবং বি এর মধ্যে কমন উপাদানগুলি হবে ছেদ, দুইটার মধ্যে আছে এমন সংখ্যাগুলি হবে রেজাল্ট। তো এখন দুইটার মধ্যে আছে কি কি? 1 আছে এবং 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানে 1 আছে, এখানেও 1 আছে, আর কোনো সংখ্যায় মিল নেই। এজন্য 1 5 হবে এ ছেদ বি এর রেজাল্ট। এরপরে আমরা দেখি 10 নম্বর অঙ্কটা কি। 10 নম্বর প্রশ্নটা হলো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। এখন যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, তার মানে যেই সংখ্যাগুলো দ্বারা 346 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে এবং 556 কে ভাগ করলেও 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলি বের করতে হবে, বা সেই সংখ্যাগুলি হবে আমাদের রেজাল্ট। তো এখন এইটা বের করার জন্য আমরা কি করব? যেহেতু 31 অবশিষ্ট থাকে, তো আমরা 346 থেকে 31 বিয়োগ করব, 556 থেকেও 31 বিয়োগ করব। তারপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেইটা বের করব। তখন আমরা পরবর্তী কাজটা করি। এখানে 346
বিয়োগ 31, 346 থেকে 31 বিয়োগ করলে হবে 315 এবং 556 থেকে 31 বিয়োগ করলে হবে 525। এখন আমরা বের করব 315 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এবং 525 কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য বা ভাগ করা যায় বা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। এখন আমরা জানি কোন সংখ্যার গুণনীয়ক দ্বারা ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হয়। তো এখন আমরা 315 গুণনীয়কগুলি বের করব এবং 525 এর গুণনীয়কগুলি বের করব। তো গুণনীয়ক বের করার জন্য একই নিয়ম, আমরা 9 নম্বর অঙ্কে যেভাবে গুণনীয়কটা বের করেছি সেভাবেই আমরা সেই একই নিয়মে এখানেও গুণনীয়কগুলি বের করব। তো গুণনীয়ক বের করার জন্য প্রথম কাজটা হলো এই 315কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং 525কেও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখন আমরা 315কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 315 এটা বিজোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যাবে না। এখন এই সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য। আমরা যদি সংখ্যাগুলি যোগ করি 5 আর 1 যোগ করলে হবে 6, 6 এর সাথে 3 যোগ করলে 9, 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য অতএব টোটাল সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে হবে 105। আবারও বিজোড় সংখ্যা। এখন আবার যদি আমরা এই সংখ্যা 3টা যোগ করি তাহলে হয় 6, 6কে যেহেতু 3 দ্বারা ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা ভাগ করলে হবে 35। এরপরে 35 বিজোড় সংখ্যা, 2 দ্বারা যাবে না, 3 দ্বারাও যাবে না, যেহেতু এই সংখ্যা দুইটার যোগফল হয় 8, 8কে 3 দ্বারা ভাগ যায় না অতএব এটাকেও 3 দ্বারা ভাগ যাবে না। এখন আমরা এটা এমনিতেই বুঝি, 35কে 5 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারা ভাগ করলে হবে 7, 7কে 7 দ্বারা ভাগ করলে 1। এভাবে আমরা এখন 525কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন আমরা গুণনীয়ক বের করব। তো এখন একই নিয়ম, প্রথমে আমরা লিখব 315 সমান এই 1 ইন্টু এই সংখ্যাগুলির গুণফল হবে 315। এরপরে 2 নেওয়া যায় না, 3 নেব, এই 3টে নেব, তারপরে বাকি এই সংখ্যাগুলোর গুণফল হবে 105। এরপরে 5 নেওয়া যায়, 5 নিলে বাকি সংখ্যার গুণফল হয় 63। এই নিয়মে আমরা 315 গুণনীয়কগুলি বের করব। এখন 315কে এই সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। ইচ্ছা করলে তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভাগ করে দেখতে পারো। এখন আমরা 525 এর গুণনীয়কগুলি এই সেম একই নিয়মে বের করলাম। এখানে এই সব সংখ্যাগুলি হলো 525 এর গুণনীয়ক এবং এই প্রত্যেকটা সংখ্যা দ্বারা 525 নিঃশেষে বিভাজ্য। এখন প্রশ্নটা হলো ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। এখন এইখানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে কোন কোন সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে। যেহেতু 31 অবশিষ্ট থাকতে হবে অবশ্যই ভাজকটা 31 এর চেয়ে বড় হতে হবে, কারণ আমরা যদি 9 দ্বারা ভাগ করি তাহলে তো আর 10 অবশিষ্ট থাকবে না বা 31 অবশিষ্ট থাকবে না। তো 31 অবশিষ্ট থাকতে হলে অবশ্যই আমার 31 এর চেয়ে বড় সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। তো 31 অপেক্ষা বড় সংখ্যা হলো এই সংখ্যাগুলি। এই সংখ্যাগুলি দ্বারা যদি আমরা 315কে ভাগ করি নিঃশেষে বিভাজ্য হবে এবং এই সংখ্যাগুলি দ্বারা যদি আমরা 346কে ভাগ করি তাহলে 31 অবশিষ্ট থাকবে। এবং এখানে একই নিয়ম, এখানেও 31 অবশিষ্ট থাকতে হবে। তো এই জন্য 31 এর চেয়ে বড় সংখ্যাগুলো দ্বারা যদি আমরা 525কে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য হবে এবং এই সংখ্যাগুলো দ্বারা যদি আমরা 556কে ভাগ করি তাহলে 31 অবশিষ্ট থাকবে। তো এখন আমরা লিখব, মনে করি 31 অপেক্ষা বড় 315 গুণনীয়ক সেট এ। 31 অপেক্ষা বড় 315 গুণনীয়ক সেট এ এবং 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়ক সেট বি। তো এখন এর মানটা হবে 315 গুণনীয়ক সেট যেটা 31 অপেক্ষা বড়। তো 31 অপেক্ষা বড় হবে 35, 45, 63, 105, 315। অতএব এর মানটা হবে 35, 45, 63, 105, 315। এখন আমরা বি এর মানটা বের করব। বি এর মান হবে 35, 75, 105, 175, 525। এখন এইখানে প্রশ্নটা হলো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা, তার মানে এইখানের কোন কোন সংখ্যা দুইটা দ্বারা দুইটা সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় অথবা এই সংখ্যা দুইটাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলো হবে আমাদের রেজাল্ট। এখন যদি আমরা আগে বের করব যে এইখানে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 315 এবং 525 নিঃশেষে বিভাজ্য হয়। তো সেই সংখ্যাগুলি বের হবে কিভাবে? এই সংখ্যাগুলোর মধ্যে কমন সংখ্যাগুলি হবে সেই সংখ্যাগুলি যে সংখ্যাগুলি দ্বারা
দুইটা সংখ্যাকে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আর এই 315 এবং 525 যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে যদি আমরা 346 এবং 556কে ভাগ করি তাহলেই 31 অবশিষ্ট থাকবে। তো এখন এই সংখ্যাগুলি বের করার জন্য এই দুইটার ছেদ বের করতে হবে। তার মানে যে সংখ্যাগুলি দুইটার মধ্যে আছে সেই সংখ্যাগুলি হবে রেজাল্ট। তো অতএব a ছেদ b, এই a এর মান ছেদ b এর মান। এখন এই দুইটার মধ্যে কমন আছে কি কি? 35, 105। তো এখন 35 দ্বারা যদি আমরা 346কে ভাগ করি 31 অবশিষ্ট থাকবে, এবং 556কে ভাগ করলেও 31 অবশিষ্ট থাকবে। আবার 105 দ্বারা যদি আমরা 346কে ভাগ করি 31 অবশিষ্ট থাকবে, এবং 556কে ভাগ করলেও 31 অবশিষ্ট থাকবে। তো এই বাকি সংখ্যাগুলি দ্বারা যদি আমরা শুধু 45 দ্বারা ভাগ করি তাহলে 346কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, কিন্তু এইটাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে না। তো দুইটা সংখ্যাকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলি হবে এই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাগুলো কমন আছে দুইটার মধ্যে আছে সেই সংখ্যাগুলো দ্বারা দুইটাকে ভাগ করলেই 31 অবশিষ্ট থাকবে। তো আশা করি অঙ্কটা বুঝতে কারো সমস্যা হবে না বা সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি কারো সমস্যা থাকে কমেন্টে প্রশ্ন করলে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ, ধন্যবাদ সকলকে।